বন্ধুরা, আজ আপনাদের জন্য ডোরেমনের সাথে পারম্যানের কোলাব করা একটা এপিসোড নিয়ে এসেছি। তো আজকের এপিসোডটি আপনারা লাস্ট অবধি এনজয় করুন, আর প্লিজ সবাই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ বন্ধুরা পৃথিবীতে এই লাইক আর সাবস্ক্রাইব করাই মনে হয় ফ্রি। তো আজকের এপিসোডের শুরুতে আমরা দেখি নর্দার্ন ওশানের কোনো একটা জায়গায় একটা প্লেন ক্র্যাশ হতে যাচ্ছে। প্লেনের যাত্রীরা সবাই যখন ভয়ে কাবু হয়ে আছে তখনই পারম্যান চলে আসে আর নষ্ট প্লেনটাকে ধরে সেফ জায়গায় ল্যান্ড করায়। এই পুরো ব্যাপারটা সুনিও তাদের বিশাল বড় নতুন টিভিতে তার বন্ধুদেরকে দেখাচ্ছিল। সুনিও অন্যান্য সময়ের মতোই এই টিভি দেখিয়ে তার বন্ধুদের সামনে ফাপড়বাজি করছিল, কিন্তু নোবিতার টিভির দিকে কোনো মনই ছিল না। সে রীতিমতো পারম্যানের সুনামের মালা জপতে থাকে। এসব দেখে সুনিও ভীষণ ক্ষেপে যায়। তার এত বড় মাইটি টিভির সুনাম না করে সে পারম্যানকে নিয়ে পড়ে আছে। সুনিও তখনই নোবিতাকে তার বাড়ি থেকে বের করে দেয়। এতে নোবিতার অনেক মন খারাপ হয়। সে বাড়ি গিয়ে কাঁদতে কাঁদতে ডোরেমনকে সব ঘটনা খুলে বলে। তখন ডোরেমন তাকে শান্ত করার জন্য আলট্রা হিউজ স্ক্রিন স্টেরিও টিভি নামের একটা গ্যাজেট বের করে দেয়। এই টিভি সুনিও টিভির থেকে শতগুণ ভালো ছিল। ডোরেমনের কথাই নোবিতা টিভির কর্নারে গিয়ে দেখে যে টিভির মধ্যেকার জিনিসগুলো বাইরে বেরিয়ে পারফর্ম করছে। ডোরেমন বলে এটা একটা 3D টিভি। এই টিভিতে দেখা সবকিছুই সত্য। ডোরেমন টিভিতে চ্যানেল বদলায় আর একটা চ্যানেলে ডোরা কেকের অ্যাড দেখতে পায়। সে তখনই টিভির মধ্যে ঢুকে ডোরা কেকটা বের করে খেতে লাগে। একসময় তারা অন্য একটা চ্যানেলে দেখে যে আফ্রিকার একটা জঙ্গলে কিছু বদমাশ লোক অনেকগুলো বন্যপ্রাণীদের বন্দি করে রেখেছে। তারা প্রাণীগুলোকে অবৈধভাবে পাচার করবে। তখনই পারম্যান সেখানে চলে আসে। পারম্যানকে আসতে দেখে ক্রিমিনালগুলোর বস বলে যে অযথা ঝামেলা না করে আমাদের সাথে হাত মেলাও, অনেক টাকা পাবে। কিন্তু পারম্যান এসবে কান্না দিয়ে সরাসরি অ্যাকশনে চলে যায়। পারম্যান এত পাওয়ারফুল আর ফাস্ট ছিল যে কেউ তাকে ছুঁতেও পারছিল না, অথচ পারম্যান সবাইকে মেরে কুপোকাত করে দিচ্ছিল। পারম্যানের এত ধামাকাদার অ্যাকশন দেখে নোবিতা ভীষণ এক্সাইটেড হয়ে যায়, আর পারম্যানকে চিয়ার আপ করতে করতে সে টিভির মধ্যেই পড়ে যেতে লাগে। ডোরেমন তাকে কোনো মতে ধরতে লাগে, কিন্তু তারা দুজনই টিভির মধ্যে ক্রিমিনাল বসের ওপর গিয়ে পড়ে। ক্রিমিনাল বস তো এদেরকে দেখে অবাক যে এরা হঠাৎ করে কোথা থেকে এসে পড়ল, কিন্তু সে এই সুযোগকে কাজে লাগায়। পারম্যান যখন ক্রিমিনালগুলোর ধোলাই করতে ব্যস্ত তখন ক্রিমিনাল বস নোবিতা আর ডোরেমনকে বেঁধে ফেলে। এরপর সে পারম্যানকে ডাক দিয়ে বলে যে এখনই সারেন্ডার না করলে এই বাচ্চাদের শেষ করে ফেলবো। নোবিতাদের ওভাবে বাধা দেখে তো পারম্যানও ভ্যাবাচাকা খেয়ে যায়। এখানে তো এদের থাকার কথা না। নোবিতা প্রথমে ভেবেছিল যে টিভির মধ্যে গুলি লাগলে কিছুই হবে না, কিন্তু ডোরেমন তাকে বোঝায় যে টিভির ঘটনাগুলো এখন রিয়েলিটি। এবার তো নোবিতার ভয়ে অবস্থা খারাপ হয়ে যায়। এরই মধ্যে শত্রুরা চারিদিক থেকে পারম্যানকে ঘিরে ফেলে। সুযোগ বুঝে একটা ক্রিমিনাল স্লিপিং গ্যাস ইউজ করে পারম্যানকে অজ্ঞান করে দেয়। তারপর তাকেও একটা বড় খাঁচায় বন্দি করে রাখে। নোবিতা আর ডোরেমনকে তারা আপাতত বেঁধে এক সাইডে রেখে দেয়। অ্যানিমেলগুলোর কাজ শেষ হলে তারা নোবিতাদের ঝামেলা মেটাতে চায়। এবার এই বিপদ থেকে বাঁচার জন্য ডোরেমন অ্যাকসেপ্টেবল টেলিফোন নামের একটা গ্যাজেট বের করে। এই গ্যাজেটের সাহায্যে যাকেই কল দেওয়া হয় সেই হেল্প করতে রাজি হয়ে যায়। নোবিতা তখনই পাকোকে কল দেয়। ডোরেমন তাকে বলে যে পারম্যানের ভীষণ বিপদ, দ্রুত এখানে চলে এসো। তারা পারম্যানের অন্যান্য সাথীদেরকেও কল করে ডেকে নেয়। তখন একটা ক্রিমিনাল তাদেরকে টেলিফোন ইউজ করতে দেখে ফেলে আর রেগে গিয়ে তখনই গুলি দিয়ে তাদের খুলি উড়িয়ে দিতে চায়। ভাগ্যক্রমে গুলি ছোড়ার আগেই পাকো তার বাকি দুইজন সাথীদের সেখানে নিয়ে চলে আসে। পাকো প্রথমে নোবিতা আর ডোরেমনকে রেস্কিউ করে, তারপর তাদের বাঁধন খুলে দেয়। পাকো তাদেরকে দ্রুত এখান থেকে সেফ কোনো জায়গায় চলে যেতে বলে। এরপর সে পারম্যানকে বাঁচাতে চলে যায়। পাকোর বাকি দুইজন সাথী ক্রিমিনালদের পিটিয়ে কুপোকাত করছিল। তবে পাকো যখনই পারম্যানকে বাঁচাতে যায় তখনই ক্রিমিনাল বস তার পথ আটকায় আর তাদেরকে দেখায় যে পারম্যানের কেজে একটা ক্ষুধার্ত লায়নকে রাখা হয়েছে। বসের ইশারা পেলেই সে পারম্যানকে খেয়ে নেবে। এবার তো সবাই দিশেহারা হয়ে যায়। ক্রিমিনাল বস তখনই লায়নটাকে সিগন্যাল দেয়, আর লায়নটাও সময় নষ্ট না করে পারম্যানের মাথায় কামড় বসিয়ে দেয়। তবে পারম্যান নয়, বরং লায়নটা ব্যথায় আর্তনাদ করে খাঁচা ভেঙে বাইরে চলে আসে। তার দাঁতগুলো ভেঙে গেছিল। নোবিতা বলে যে পারম্যানের হেলমেট এতই স্ট্রং যে হাজার চেষ্টা করেও এটা ভাঙা যায় না। তবে এসব হট্টগোলে পারম্যানের ঘুম ভেঙে যায়।
সে তখনই খাঁচা থেকে বের হয়ে আসে আর ক্রিমিনালগুলোকে খাঁচায় ঢুকতে বলে। ক্রিমিনালগুলো বুঝেছিল যে পালিয়ে আর লাভ নেই, তাই তারা দ্রুত খাঁচায় ঢুকে যায় আর বারবার মাফ চাইতে থাকে। তখন পারম্যান তাদেরকে অ্যানিমেলদের কাছ থেকে মাফ চাইতে বলে। ক্রিমিনালদের ঝামেলা মিটিয়ে পারম্যান এবার একটু ফ্রি হতেই নোবিতা তার সাথে কথা বলতে লাগে আর তার সাথে হ্যান্ডশেক করতে চায়। এই সময় একটা ঝামেলা হয়ে যায়। নোবিতার ঘরের খোলা জানালা দিয়ে একটা চোর বিড়াল তার ঘরে ঢুকে যায়। সে তো প্রথমে এত বড় টিভি দেখে অবাক হয়ে যায়, তারপর কিউরিয়াস হয়ে রিমোটে চাপ দিতে থাকে। এতে নোবিতা পারম্যানের সাথে হ্যান্ডশেক করার আগেই অন্য চ্যানেলে পৌঁছে যায়। এভাবে তারা বারবার বিভিন্ন চ্যানেলে চলে যেতে থাকে। এই সময় নোবিতার ঘরে এত আওয়াজ শুনে তার মা সেখানে চলে আসে। নোবিতার মাকে আসতে দেখে বিড়ালটা তো পালিয়ে যায়, তবে ঘরে কাউকে না দেখে নোবিতার মা টিভি অফ করে দিয়ে চলে যান। এবার তো নোবিতারা টিভির দুনিয়ায় আটকে যায়। তাও আবার বদমাশ বিড়ালটা তাদেরকে এমন একটা চ্যানেলে নিয়ে গেছিল যেখানে তারা ডাইনোসরের সামনে পড়ে যায়। ওইদিকে সোনিও যখন তার বড় টিভির সব চ্যানেলগুলো তার বন্ধুদের দেখাচ্ছিল, তখনই তারা দেখে যে একটা চ্যানেলে নোবিতা আর ডোরেমনকে তাড়া করে বেড়াচ্ছে এক ভয়ঙ্কর হিংস্র টাইরানোসরাস। এটা দেখে তো তাদেরও চোখ কপালে উঠে যায় যে নোবিতারা টিভির মধ্যে গেল কিভাবে। তো বন্ধুরা, নোবিতা প্রাণের ভয়ে পারম্যানকে ডাকতে থাকে। আর এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।